জয় বাবা লোকনাথের জয় জয় মহাপ্রভু লোকনিতাই লোকনাথের জয় হরি বল। আচ্ছা দাদাভাই, আমি উত্তরবঙ্গের কোনো একটি বিশেষ পরিচিত এলাকার ইসকনের সেবায়েত রামনিতাই দাস বলছি। আচ্ছা, হ্যাঁ নমস্কার। কোন এলাকা সেটা উল্লেখ করছি না, কারণ সম্প্রদায়ের অনেকেই এ নিয়ে অযথা বিতর্ক তুলতে পারি, সেই কারণে। আচ্ছা, আজ আমি এখানে আমার নিতান্ত ব্যক্তিগত এক অনুভব শেয়ার করছি। আমার এই মতামত একেবারেই আমার ব্যক্তিগত, এবং এই মতামতের সঙ্গে ইসকন গোষ্ঠীর কোনোরূপ সম্পর্ক নেই, তা প্রথমেই বলে রাখছি। দাদাভাই, ইসকনে দীক্ষিত হবার পর আমার মন প্রাণ সব কিছুই আমি কৃষ্ণকে সঁপে দিয়েছি। এখানে দীক্ষিত হবার আগে আমার অন্য একটি জাগতিক নাম ছিল, পরিবার ছিল, নির্দিষ্ট একটি পেশা ছিল। আমার পেশায় আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম, কিন্তু এসব এখন সবই অতীত। এখন আমার সবটাই জুড়ে রয়েছেন আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মোবাইলে নানাবিধ ভিডিও দেখতে দেখতে ইউটিউবে একদিন তোমার এই জয়তু লোকনাথ চ্যানেলের ভিডিওগুলো দেখে ফেলি। হ্যাঁ, দেখে ফেলি। এই কথাটি এই জন্যই ব্যবহার করলাম যে আমরা যখন ইসকনে দীক্ষিত হই, তখন আমরা এই মর্মে অঙ্গীকারবদ্ধ হই যে কৃষ্ণ নাম ছাড়া আর কোনো নামের সাধনা আমরা করব না। অথচ দেখো, তোমার এই ভিডিওগুলির মহিমা এই যে একটু শুনে পুরোটা শোনার এক অদম্য ইচ্ছে মনে জাগে, পুরোটা দেখার পর আরেকটা ভিডিও দেখতে ইচ্ছে হয়। এইভাবে বেশ কিছুদিন ধরে একের পর এক ভিডিও দেখে যেতে থাকি। একটা সময় আমার মনে হয় ইনি হলেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। এরপর যত দেখতে থাকি বেশি বেশি করে ভিডিওগুলি, ততই যেন বিশ্বাস আরও দৃঢ় হতে থাকে। তো এমনি করেই চলছিল। রাতে একা শুয়ে ভিডিওগুলি দেখতাম, কেউ এলে তৎক্ষণাৎ বন্ধ করে দিতাম। একদিন রাতে আমি স্বপ্ন দেখলাম বাবা লোকনাথ এসে সোজা চলে যাচ্ছেন মন্দিরের গর্ভগৃহে। তারপর তিনি বাঁকে বিহারীজির মধ্যে মিশে গেলেন, আর তারপরেই আমার ঘুমটি ভেঙে যায় দাদাভাই। মন তখন অদ্ভুত এক আনন্দে ভরে গেল আমার। বুঝতে পারলাম যে আমার ধারণাই সঠিক। আমাদের পরম প্রিয় বাবা লোকনাথই স্বয়ং ভগবান মধুসূদন শ্রীকৃষ্ণ। জয় বাবা লোকনাথের জয়, হরি বল।